সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু 10 মিনিট আর্ট স্কুল। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো যে শিব ঠাকুরের যে আউটলাইনটা করে দেখাইছিলাম, তো আজকে সেটা পুরো করে আপনাদের দেখাবো। তো এটা পুরোপুরি সেম হবে না, একটু চেঞ্জ হবে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন আমি যে কালারটা করতেছি, তো এটা হচ্ছে সফট পেস্টেল। তো আমি প্রথমে আকাশি কালারটা ব্যবহার করতেছি, লাইট যেটা। তো এইখানে আপনারা দেখতে পারতেছেন আমি কিভাবে কালারগুলো অ্যাপ্লাই করতেছি। তো আপনাদেরও ঠিক এইভাবে কালারগুলো অ্যাপ্লাই করতে হবে। তো আপনাদের কাছে যদি সফট পেস্টেল থাকে তো তাহলে আপনারা এই ছবিটা করতে পারবেন, আর যদি অন্য কালার থাকে তাহলে অন্য কালার দিয়েও করতে পারেন। আর যদি সফট পেস্টেল থাকে তাহলে আমি যে টেকনিকে ব্যবহার করতেছি আপনারাও এই টেকনিকে ব্যবহার করবেন। তো আমি সর্বপ্রথম হচ্ছে স্কিন যে কালারটা আছে তো ওইটা আগে প্রথমে দিয়ে নিচ্ছি, লাইট কালার। তো তারপরে হচ্ছে ডার্কের দিকে যাব। তো গাইস, এইখানে আপনারা দেখতে পারতেছেন আমি সর্বপ্রথম হচ্ছে লাইট কালারটা বেশি ব্যবহার করতেছি, কারণ লাইট কালারটা প্রথমে ব্যবহার করতে হবে। তো যে কোনো ছবিতে আপনারা সর্বপ্রথম লাইট করবেন, তারপরে হচ্ছে ডার্কের দিকে যাবেন। প্রথমে যখন আপনি ডার্কের দিকে যাবেন তখন কিন্তু ছবিটা ভুল হতেও পারে। যখন ভুল হবে তখন কিন্তু আপনার পরবর্তীতে ওইটা ঠিক করতে অনেক সময় লাগবে, প্লাস না হতেও পারে। তো যার কারণে আপনারা সর্বপ্রথম লাইট কালার করবেন, লাইট কালার করার পরে হচ্ছে ডার্ক কালার করবেন। তো গাইস, আপনারা যখন পেন্সিল দিয়ে করবেন তো পেন্সিলের ক্ষেত্রেও ঠিক একই টেকনিক ব্যবহার করবেন। প্রথমে হচ্ছে লাইট পেন্সিল ব্যবহার করবেন, তারপর হচ্ছে ডার্কের দিকে যাবেন। তো গাইস, এই ছবিটি করার জন্য আমি বেশি কোনো কালার ব্যবহার করতেছি না। এইখানে হচ্ছে লাইট ব্লু, ডার্ক ব্লু, অরেঞ্জ, ইয়েলো আর হচ্ছে চারকোল পেন্সিল ব্যবহার করতেছি। আর হাইলাইট করার জন্য হচ্ছে আমি সফট পেস্টেলের যেটা হোয়াইট কালার আছে তো হোয়াইট কালারটা ব্যবহার করতেছি কিছু কিছু জায়গায়। আর যেখানে অতিরিক্ত লাইট সেইখানে হচ্ছে অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করব, হোয়াইট। তো গাইস, এইখানে আপনারা দেখতে পারতেছেন ছোট ছোট যে জায়গায় বেশি ডিটেলস আছে তো সেই সব জায়গায় কিন্তু আমি সোলোভাবে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো এইখানে আপনারা একটু সময় নিয়ে করবেন, কারণ যখন আপনি ডিটেলসের দিকে যাবেন তখন যদি আপনি তাড়াতাড়িভাবে ওই জিনিসটা করতে যান তাহলে কিন্তু আপনার বেশি ভুল হবে। যার কারণে আপনি একটু সময় নিয়ে করবেন আর একটু স্লোভাবে করবেন, যাতে করে জিনিসটা ভুল না হয় আর ঠিকঠাকভাবে যাতে হয়ে যায়। তো গাইস, আমি যে কোনো ধরনের পোর্ট্রেট করার সময় সর্বপ্রথম হচ্ছে চোখ থেকে শুরু করি। তো আপনারাও চাইলে এই জিনিসটা ট্রাই করতে পারেন, আপনারাও চোখ থেকে শুরু করতে পারেন। অনেকে আছে সর্বপ্রথম হচ্ছে ফেসের যে স্কিন হয় সেটা সর্বপ্রথম করে, তারপরে হচ্ছে চোখ, নাক এইগুলো হচ্ছে পরে করে। তো গাইস, মেইন কথাটা হচ্ছে কি আপনারা যেখান থেকে আপনাদের করতে সুবিধা হয় তো আপনারা সেইখান থেকে আগে করবেন। আমি যে চোখ থেকে শুরু করি তাই বলে আপনাদের চোখ থেকে শুরু করতে হবে এটার কোনো মানে নেই। আপনারা যেখান থেকে আপনাদের সুবিধা হয় সেইখান থেকেই আপনারা ছবি শুরু করতে পারেন। তো গাইস, এই ছবিটি করার জন্য আমি কি কি জিনিস ব্যবহার করছি সেগুলো তো আপনাদের একবার বলছি, তো আবারও বলি। তো এই ছবিটি করার জন্য আমি পেপার ব্যবহার করছি হচ্ছে 80 GSM এর A4 সাইজের পেপার। আর কালার হচ্ছে সফট অয়েল পেস্টেল কালার। আর অ্যাক্রিলিক কালার কিছু কিছু জায়গায় ব্যবহার করছি, তো সব জায়গায় অ্যাক্রিলিক কালার ব্যবহার করিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।